সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডে এবার অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকেই কলকাতার একাধিক জায়গা যেমন শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে মোট 12 জায়গায় অভিযান ইডির। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল দাবি করে পুলিশ। আর সেই ঘটনার রেস ধরেই এবার সোনা উদ্ধার কাণ্ডের তদন্তে নামলো ইডি। সকাল থেকে শহরের মোট 12 জায়গায় ইডির তল্লাশি অভিযান। মূলত ব্যবসায়ীদের বাড়িতেই অভিযান চলছে এবং যার মধ্যে অন্যতম এই শর্ট স্ট্রিট যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে যে সারোগী হাউস, এখানে কিন্তু সকাল থেকেই ইডির আধিকারিকরা রয়েছেন, তল্লাশি চলছে এবং পাশাপাশি এই বাড়ির নিচে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছে। শুধুমাত্র এই শর্ট স্ট্রিট নয়, শহরের অন্যান্য জায়গাতে অর্থাৎ খিদিরপুর সহ বেশ কয়েকটি জায়গাতে বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, তার বাড়ি এবং ব্যাংক থেকে যে সোনা উদ্ধার হয়েছিল প্রায় 3.5 কেজির সোনা, এবং সেই ঘটনার সেই মামলার সূত্র ধরে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে এই তল্লাশি চলছে এবং আজকে সকাল থেকেই ইডির আধিকারিকরা সেই তল্লাশি অভিযানে নেমেছেন এবং মূলত এই সমস্ত বাড়িতে গিয়ে যে সমস্ত বিষয় দেখা হচ্ছে যে তাদের যে লেনদেন এবং সেই লেনদেনে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় ইডির অভিযান। আর এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই যে তল্লাশি অভিযান তা কি এখনো চলছে এবং মূলত কি জানতে চাইছেন ইডি আধিকারিকরা? দেখো, সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ দুজন ব্যবসায়ী বাড়িতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে খিদিরপুর এবং পার্ক স্ট্রিটের শর্ট স্ট্রিটে। এই দুজন ব্যবসায়ীর যে ব্যবসা রয়েছে সেখানে টাকা ইনভেস্ট করা হয়েছে বলে ইডি প্রাথমিক বেশ তথ্য তারা পেয়েছেন এবং সেই তথ্য যাচাই করার জন্যই এদিন সকালবেলা কিন্তু এই দুই ব্যবসায়ী সহ একযোগে একাধিক জায়গাতে অভিযান চালানো হচ্ছে। গত জুন মাসে যখন সব্যসাচী দত্ত গ্রেপ্তার হয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে তার রাজারহাটের একটি ফ্ল্যাটে যায় এবং সেখান থেকে কিন্তু প্রচুর সোনা কেনার রসিদ তদন্তকারীরা পান এবং পরবর্তী সময় তার ব্যাংকের লকারে অভিযান চালিয়ে প্রায় 3.5 কেজিরও বেশি সোনা সেখান থেকে উদ্ধার হয়। কিন্তু তার বাইরেও কিন্তু প্রচুর সোনা কেনার রসিদ বিভিন্ন ডেটে পাওয়া গেছে বিগত 6 মাসে। তো এই সোনা কেন কেনা হয়েছিল, এই সোনা কেনার ক্ষেত্রে যে টাকা ব্যবহার করা হয়েছিল সেটা কি আদপে দুর্নীতির টাকা নাকি অন্য কোনো টাকা, সেই টাকাকে হোয়াইট মানি করার ক্ষেত্রে এই গোল্ডগুলো কেনা হয়েছিল কিনা, এগুলো যেমন জানা হচ্ছে। তার পাশাপাশি এই টাকা ইনভেস্টমেন্ট কোথায় কোথায় হয়েছে, অর্থাৎ এর মানির যে ট্রেল রয়েছে, টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে সেটা জানতেই কিন্তু তদন্তকারীরা একাধিক ব্যবসায়ীর নাম তারা পান এবং সেই কারণে আজকে একযোগে 2টি জায়গাতে এখন এই মুহূর্তে অভিযান চলছে। তার পাশাপাশি আরো মোট একাধিক জায়গাতে 12টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে এবং এই টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে, এই টাকার উৎস কি ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু ইডির আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.